ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা কি তোরা জানো না? আল্লাহ জানি না কি আপনি জানায়া দেন। এরা কয় এরা মানুষ নয়, মানুষ নয়। মানুষ নয় কেন? বলেন নিজের অনুসরণ করার কারণে, মনের অনুসরণ, নামাজ না পড়ার কারণে এরা এতটাই খারাপ হয়ে গেছে। 3 জুম্মার নামাজ পড়ে নাই, আল্লাহ কয় দিলের ভেতরে মোহর মেরে দিলাম। ভালো কথা আর কান দিয়ে ঢোকে না। কান আছে ঠিক, কিন্তু কান দিয়ে শুনেও না শোনার মতো, চোখ আছে ঠিক দেখলেও না দেখার মতো, দিল আছে ঠিক বোঝে কিন্তু না বোঝার মতো। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো একটা ময়দান, সেটা শুধুই একটা ময়দান, এরপরে সেখানে যখন আল্লাহর কথা আলোচনা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, তখন সেটা জান্নাতের বাগান হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা এখন কি হয়ে গেছে? সবাই বলেন কি হয়ে গেছে? জবান আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আপনার আমার মতো অনেক মানুষ আছে, জবান আছে কথা বলতে পারে না, নাই? চোখ আছে সুন্দর, কিন্তু আসলে লোকটা দেখতে পারে না, আছে না নাই? কানও আছে আমাদের মতো দুইটা ঠিকঠাক, কিন্তু শুনতে পারে না, আছে না নাই? আল্লাহ জবান দিছে, চোখ দিছে, কান সব ঠিকঠাক। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হয়? তাহলে বলেন এটা এখন কিসের প্যান্ডেল হয়ে গেছে? জান্নাতের প্যান্ডেল হয়ে গেছে। এই প্যান্ডেলে বসলেন, বসার পর একবার সুবহানাল্লাহ বললেন। কি বললেন? বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন তো হাদিসের মধ্যে নবী জানায়া দিয়েছেন আমাদেরকে যে এই জান্নাতি প্যান্ডেলে বৈশা একবার সুবহানাল্লাহ বলছো তো জান্নাতে তোমার জন্য একটা গাছ আল্লাহ তাআলা লাগায়া দিছে। কয়টা গাছ লাগায়া দিছে? একটা গাছ। একটা গাছ কত হবে তাও নবী বলছে, লেখছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে যে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে 500 বছর দৌড়াইলে যতটা পথ, একটা গাছের ছায়া হবে ততটা পথ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে এতগুলো মানুষ আল্লাহর কথা শুনতেছি, না কি বলেন? কার কথা শুনি? আল্লাহর কথা। একটা মাইক লাইক প্যান্ডেল, একটা আয়োজন না, একটা মজলিস না, হুবাহু এইরকম একটা মজলিস 7 আসমানের উপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আয়োজন করছে। কোথায়? 7 আসমানের উপরে। আমরা কোথায়? 7 আসমানের নিচে। আর আরেকটা আয়োজন হয়েছে কোথায়? 7 আসমানের উপরে। কি হয় ওইখানে আলোচনা? নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওইখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। আল্লাহ তো সব জানে, এরপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, এই যে দুনিয়ায় এই যে 3 গ্রামের মাথায় এত সুন্দর একটা আয়োজন, এতগুলো লোক বসে আছে, কেউ কথা বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, এখানে কার কথা হয়? ফেরেশতারা জানায় দেয় আল্লাহ এখানে আপনার কথা হয়। কার কথা হয়? আবার আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতা, এরা আমার কথা আলোচনা করে, এরা কি আমারে দেখছে? বলে আল্লাহ না, আপনাকে দেখিনি। আমাকে দেখেনি? বলে না, আমি না দেখে আলোচনা। হ্যাঁ, না দেখে আলোচনা। বলে এরা কি চায়, উদ্দেশ্য কি? তো আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে এরা আপনার কাছে মাগফিরাত চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার এই বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের বাসিন্দা বানাইলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। তা আল্লাহ যে পবিত্র সন্দেহ আছে? তো এই কথাটা বলতে আবার কি বলা লাগে যে জোরে কোন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, সূরাটার নাম সূরা মারিয়াম,
এই সূরার ৯৮টা আয়াত সর্বমোট। এর ভেতরে আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াত এবং ৬০ নম্বর আয়াত, 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে একদম আস্তে আস্তে। এতক্ষণ সঙ্গীত শিল্পীর গজল শোনেননি আপনারা নাকি? শুনেছে না? আবার একজন আসতেছে বহুত দূর থেকে, মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ, একদম মন গলানো কণ্ঠ, শোনাবেন ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে আমার সেই অবস্থানে আপনাদেরকে সেইভাবে কথা শোনাবো, যারা এলাকার জানেন আপনারা। এই জন্য আস্তে আস্তে কিছু কথা বলতেছে, শুনবেন তো ইনশাল্লাহ, ওটাটি করবেন না। সূরা মারিয়ামের 2টা আয়াত তেলাওয়াত করেছি, ৫৯ নম্বর আয়াত, ৬০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? পৃথিবীতে আল্লাহ তাআলার মাখলুক অসংখ্য অগণিত, এর মধ্যে এক শ্রেণীর মাখলুক হলো মানুষ। আমরা জানি না? এক শ্রেণীর মাখলুক হলো মানুষ। আচ্ছা, মানুষ বলতে কি সবাই ভালো? হ্যাঁ, মানুষের মধ্যে খারাপ নাই। এখন এটা যদি আমরা নির্ণয় করি, আমরা যদি বলা বলি করি যে অমুকে খারাপ আমি ভালো, তাহলে তো মারামারি বাঁচবে না? আচ্ছা, এই নির্ধারণটা যদি আল্লাহ করে তাহলে কেমন হয়? কিটা ভালো আর কিটা খারাপ, এটা যদি আল্লাহ নির্ধারণ করে তা ভালো হয় না খারাপ হয়? এটি গন্ডগোল থাকবে? কেউ কোনো গন্ডগোল থাকবে না। এই মীমাংসা সবাই মেনে নেবে কি নেবে না? আমরা মুসলমানরা কমাস কম মানবো কি মানবো না? মানবো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যে এই যে এতগুলো মানুষ, কারা ভালো কারা খারাপ, এর ওয়াজ এখন আমি করব, আল্লাহ করবে, আমি আপনাদেরকে শুধু শোনাবো, আল্লাহর ওয়াজটা আপনাকে শোনাবো। আল্লাহ এমন ওয়াজ করছে এই জায়গায়, এখানে সবাই অধিকাংশ ধরা খাবে, পরে গিয়ে আমার গালাগালি করে কিন্তু লাভ নেই। ওয়াজটা করেছে আল্লাহ, আমি শুধু আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যতগুলো মানুষ দেখো, এরা 2 দল, এক দল ভালো আর এক দল খারাপ, এক দল ভালো আর এক দল খারাপ। তো আল্লাহ তাআলা বলেন, খারাপ কারা? এদের কিছু আলামত আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে, যেগুলো দেখলে চেনা যায়, হ্যাঁ এই লোকের মধ্যে এই কাহিনী। কি বুঝতেছেন আপনারা? এরকম বলছে আল্লাহ। তো আল্লাহ তাআলা বলে, ফাখালাফা মিন বাদিহি খালফুন। খলাফা 3টা অক্ষর, খ লাম ফা, খলাফা 3টাতে জবর। যদি মাঝখানে যে হরফটা, এটা যদি জবর দেই তাহলে হয় ভালো মানুষ। পুরা পৃথিবীর মধ্যে ভালো কারা? পুরা পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশগুলোর মধ্যে ভালো কারা? পুরা পৃথিবীর আমাদের উপমহাদেশের লোক ভালো কারা কারা? পুরা পৃথিবীর মধ্যে একটা দেশের নাম বাংলাদেশ, এই বাংলাদেশের লোক ভালো কারা কারা? এই বাংলাদেশের মধ্যে 8টা বিভাগ, কোন বিভাগের লোক ভালো? আবার এই বিভাগের মধ্যে উপজেলা আছে না, কোন উপজেলার লোক ভালো? আবার এই উপজেলার মধ্যে ইউনিয়ন আছে না, ইউনিয়নের মধ্যে কোন লোকটা ভালো? আবার ইউনিয়নের মধ্যে গ্রাম আছে না, ওয়ার্ড আছে, কয় নাম্বার ওয়ার্ডের লোকটা ভালো? আবার ওয়ার্ডের মধ্যে গ্রাম তো আছে, কোন গ্রামের লোকটা ভালো? আবার গ্রামের মধ্যে ঘর আছে, কোন ঘরের লোকটা ভালো? আল্লাহ পরিপূর্ণভাবে এই আয়াতের মধ্যে বলছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কয়া দিতেছে, আল্লাহ। তো ফাখালাফা যদি লাম কালামে জবাব দেয় তাহলে কি হবে? ভালো মানুষ। তা আল্লাহ বলেন, ফাখালাফা মিন বাদিহি খালফুন, লাম কালিমা আবার সাকিন দিলে হয় খারাপ মানুষ। তো আগে ভালো মানুষ কয়া, তাই বলতেছে ভালো মানুষের পরে খারাপ মানুষ হলো তারা। ও আল্লাহ, তারা কারা? তো আল্লাহ বলে, এদের 2 গুণ। কয় গুণ? এই মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করে শোনাইতেছি, শোনো। আমি আল্লাহর কাছে ভালো মানুষের পর খারাপ মানুষ হলো তারা। এদের 2টা গুণ। 1 নাম্বার গুণ, ভালো মানুষের পরে খারাপ মানুষের 1 নাম্বার গুণ, আদাউস সালাহ, এরা নামাজ নষ্ট করে। একটু সবাই বলেন তো, এরা কি করে? নামাজ কি করে? বলাইতেছে কারণ আছে, সবাই বলেন নামাজ কি করে? নামাজ নষ্ট করে। 1 নাম্বার গুণ কি? খারাপ মানুষের 2টা গুণ, মনে থাকুন। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। 1 নাম্বার গুণ কি? নামাজ নষ্ট করে। কি করে? নামাজ নষ্ট করে। এর মানে হলো নামাজ পড়ে না,
তা না, নামাজ নষ্ট করে এর মানে হলো নামাজ পড়ে না তা না, এরা নামাজ পড়ে। এরা কি করে? নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। নামাজ নষ্ট করার তিনটা অর্থ, বলেন কয়টা অর্থ? তিনটা অর্থ। নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে, এর অর্থ হলো তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু এরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। দুনিয়াতে এত কাজ, এত কাজ, আমার সংসার এতগুলা, আমার পরিবারের এত লোক, আমার ফ্যামিলিতে এত লোক, আমার ব্যবসা বাণিজ্য এতগুলা, আমার হিসাব এতগুলা, এতগুলো হিসাব করতে যাইয়া, এতগুলো পরিবারের লোককে সামাল দিতে যাইয়া আমার ওয়াক্ত মতো নামাজ হয় না। কি মতে নামাজ হয় না? ওয়াক্ত মতো হয় না। ফজর ওয়াক্ত আমার বহুত বড় একটা কাজ। কি কাজ? বলে ফজর ওয়াক্ত আমার ঘুমাইতে হবে, যত কষ্টই হোক। রাত গভীর, আমি গভীর রাত করে ঘুমাবো আর ফজরের নামাজটা কাজা করব, দিনের সর্বপ্রথম কাজ। যার কারণে বান্দারা নামাজ পড়ে ঠিক, ফজরের জামাতের সাথে সময় মতো ওয়াক্ত মতো পড়তে পারে না। ওই ঘুম থেকে উঠে মাসলা তালাশ করে, এখন কি পড়া যাবে? পড়া যাবে, তো পড়ে নেই। ও তাহলে ফজর ওয়াক্ত কাজা হয়েছে, জোহরে তো পড়া যাবে, কাজা করার সিস্টেম একটা আছে না নাকি? তা ফজর কাজা হয়েছে, ওটা জোহরে করে নেওয়া যাবে, সমস্যা না। তারা নামাজ নষ্ট করে, এর এক নাম্বার আলামত কি? এর এক নাম্বার অর্থ ওয়াক্ত মতো নামাজ পড়ে না। কি মতো বলেন? ওয়াক্ত মতো পড়ে না। দুই নাম্বার নামাজ নষ্ট করে, এর দুই নাম্বার অর্থ হলো নামাজ পড়ে ঠিক, কিন্তু এরা জামাতের সাথে নামাজ পড়ে না। কিসের সাথে নামাজ পড়ে না? এরা জামাতের সাথে নামাজ পড়ে না। এতটা ওই যে পাতারের মধ্যে গেছে, ধান কাটে আর কাটে, কাটে আর কাটে, সকালবেলা খায়া দাওয়া বাড়াইছে, এবার জোহর নাই আসর নাই, আইসে মাগরিবে রাখ দিয়ে। কি এমন ঘটনা ঘটে না? মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষীটা একটু উঁচু আওয়াজে দেন। ঘটে কি ঘটে না? কিন্তু ব্যক্তিরা নামাজ পড়ে নাই, ওই গামছা একটা বান্ধিয়ে নেওয়া যায় কারণ উঠি দা ফরমু, উঠি বিছে দিয়ে ফরমু, উঠি নামাজটা। কে ঘটে কে ঘটে না? নামাজ নষ্ট করার দুই নম্বর অর্থ জামাতে নামাজ পড়ে না। আরে ওটা তো জরুরতের মাসলা। আপনি পাথারে আছেন, ওখান থেকে মসজিদে আপনি আসতে পারবেন না, আসতে গেলেও জামাত ছুটে যাবে, ওটা তো জরুরতের মাসলা। থাকেন পাকা রাস্তা, আজান দিলে 15 মিনিট হেসে যায়, নামাজ পড়া যাবে না বেদকাবাদ না, ওটা আসবে না। তিন নাম্বার, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের রুকু সেজদা আরকা মাহকাম নিয়ম কানুন আছে না নাকি, এগুলো ঠিক মতো আদায় করে না। এগুলো ঠিক মতো আদায়, রুকুতে যাবে এটা ঠোকর দিয়ে আবার উঠবে, ওইটা আবার দ্রুত সেজদায় সোজাও হবে না ঠিক মতো, আবার সেজদায় যাবে, সেজদাকে একটা ঠোকর দেবে দিয়ে আবার ওইটা ঠিক মতো বসবেও না, এর মধ্যে আর একটা দেওয়ার শেষ। বিশেষ করে এই দৃশ্য একদম ক্লিয়ার কাট আমাদের সামনে বুঝে আসে রমজান মাসের তারাবিতে। খালি একের পর এক বুড়া কটা তো অভিযোগ করে, কি করে না নাকি? বুড়া কটা অভিযোগ করছে বহুতবার। আপনারা তো নামাজ আমাদের পিছনে পড়েন, আমরা তো পড়াই, বুঝলেন নাই? ওই আইসা কয় যে হুজুর ওই অমুক মসজিদের ইমাম সাহেব এই একের পর এক দিতে থাকে, ও পারা যায় না। তো নামাজ নষ্ট করার তিন নাম্বার অর্থ কি? নামাজের রুকু সেজদা আরকা মাহকাম এগুলো ঠিক মতো আদায় করে না, এরা নামাজকে নষ্ট করে। কি করে? এটা কথা কয় না, কি করে? নামাজকে নষ্ট করে। এরা নামাজ পড়ে না তা না, এরা নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। এরা নামাজকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলে এরা খারাপ। এরা কি? এরা খারাপ। কিন্তু যারা নামাজ মোটেই পড়ে না এরা কোন দলে? বলেন। যারা পড়ে ঠিক কিন্তু নষ্ট করে, আল্লাহ কয় এরা খারাপ। এটা খারাপ কি আমি ঠিক করে দিছি নাকি এরা ঠিক করছে? আল্লাহ ঠিক করছে। কোনো অভিযোগ আছে? আছে? কোনো অভিযোগ নেই, সুযোগও নেই। আল্লাহ বলছে এরা খারাপ। নামাজ কি করে? পড়ে কিন্তু কি করে? নষ্ট করে। তো যারা পড়ে না, কিতাবের মধ্যে পড়েছি এই জমিনের এমন কোন জায়গা নাই শয়তান সেজদা দেয় নাই।
শয়তান সেজদা দিতে দিতে মর্যাদা এতটা উঠে গেল, এবার শয়তান আর শয়তান নাই, তখন তো শয়তান ছিল না, জিন ছিল। এবার সেজদা দিতে দিতে আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেল, সাত আসমানের উপর ফেরেশতাদের একটা কাবা আছে, বাইতুল মামুর। কি নাম? আমাদের কাবাটা যেখানে, হুবাহু ওই কাবার সাত সোজাসুজি সাত আসমানের উপরে একটা কাবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সাত আসমানের উপরে যে কাবাটা আছে ওইটা হলো ফেরেশতাদের কাবা। জমিনের ভিতরে যে কাবাটা আছে এইটা মানুষের কাবা। সাত আসমানের উপর যে কাবাটা আছে ওই কাবার থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, পাথরটা সাত আসমান ভেদ করিয়া দুনিয়ার কাবার ছাদে পড়বে। কই পড়বে? দুনিয়ার কাবার ছাদে পড়বে। কতটা সোজাসুজি তাহলে? এই ইবলিস এবার সেজদা দিতে দিতে এই পরিমাণ উঠলো, এবার সেজদা দিতে দিতে ফেরেশতাদের চাইতেও মর্যাদায় বেশি। এখন হেড হয়ে গেছে ফেরেশতার। কিসের হেড হয়ে গেছে? কথা কি ভালো লাগতেছে? একটু আওয়াজ দিতে হবে, বুঝেন নাই? একটু আওয়াজ দেবেন। যদি ভালো না লাগে তাহলে হয়তো 10-15 মিনিট বা হুজুর আসতেই কিনা উঠাই দেবো, হুজুরে হয়ে গেল। ভালো লাগলে একটু আওয়াজ করতে হবে। জিন ছিল শয়তান, সেজদা দিতে দিতে কই চলে গেছে? মর্যাদায় ফেরেশতাদের উপরে চলে গেছে। সাত আসমানের উপর বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের ওখানে যাইয়া এই ইবলিস আল্লাহকে সেজদা দিতে দিতে এত মর্যাদার অধিকারী হয়ে গেল। ইবলিস সেজদা দিতে দিতে এবার ফেরেশতাদের উপরে বাইতুল মামুরের অর্ধেক ইলম অর্জন করে ফেললো। এরপর আল্লাহ তাআলা একদিন সিদ্ধান্ত নিলেন, ও ফেরেশতারা, এই জিনজাতি বড় নাফরমান, জিনজাতি আর রাখা যাবে না। আল্লাহ কি করবেন? ও ফেরেশতারা, সব জিনগুলোর বাদ দাও, এখন আমি আবার জমিনে প্রতিনিধি কায়েম করব। কি কায়েম করব? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আয় আমার ফেরেশতার দল, এখন আমি আমার জমিনের ভিতরে আমার প্রতিনিধি কায়েম করব। ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ এবার আর কোন প্রতিনিধি বানাবেন? এরা তো জমিনের মধ্যে যাইয়া ও আল্লাহ এরা হাঙ্গামা করবে, এরা রক্ত ফাসাদ করবে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যা জানে ফেরেশতা কি তা জানে? জানে না। ফেরেশতারা ততটুকুই জানে আল্লাহ যতটুকু জানায়। এবার আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল, জমিনে প্রতিনিধি বানাবে। ঠিকই আল্লাহ তাআলা মানুষ বানাইলেন মাটি দ্বারা। বানানোর পর ওই সর্বপ্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাম। জানেন না? জানানোর হয়ে গেছে বহুবার। বানানোর পর আল্লাহ তাআলা কি করেছিল? ফেরেশতাদেরকে কি আদেশ দিয়েছিল? কি কথা হয় না? এ জানেন না আপনারা? এ জানা ওয়াজ করতেছি তাও কথা হয় না। সেজদার কথা বলছে না? ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম, এরপর সব ফেরেশতাদেরকে বললাম, আয় আমার ফেরেশতা। কথা বুঝেননি? সম্মানের সেজদা, তাজিমান। ইউসুফ নবীরা তাও 10 ভাই আর বাপ মিলে সেজদা দিছিল। এ বুঝতেছেন আমার কথা? খুব গভীরভাবে লক্ষ্য করেন। সবাই সব ফেরেশতারা সেজদা করলো, করে নাই কে? ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আয় ইবলিস, তুই কেন সেজদা করলি না? ইবলিস ডাক দেয়া কয়, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ,
আমি ইবলিসের আপনি বানাইছেন আগুন দ্বারা, আর মানুষ এই আদমরা বানাইছেন মাটির দ্বারা। মাটির ধর্ম হলো নিচে যাওয়া, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। তাইলে আমি আদমকে কেমনে সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আমি তো উপরে উপরে, সিজদা করে মাথা নিচু করা যাবে না। আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এই শয়তান আজ থেকে তুই এখান থেকে বের হয়ে যা, তোর আর কোন এখানে স্থান নাই। মানুষকে সিজদা, কাকে? মানুষকে সিজদা না দেওয়ার কারণে যেই ব্যক্তিটা ফেরেশতাদের চাইতেও মর্যাদায় উপরে চলে গেল, আল্লাহ এখন কি বলতেছে? এখান থেকে কি হয়ে যা? ফাখরুজ, এখান থেকে বের হয়ে যা। কি হয়ে যা? বের হয়ে যা। একটা মানুষকে সিজদা না দেওয়ার কারণে ফেরেশতাদের চাইতেও মর্যাদাশীল ব্যক্তিটা যদি ওখানে আল্লাহ তাআলা বের করে দেয়, আমরা যে সিজদা দেই এটা মানুষকে দেই নাকি আল্লাহকে দেই? আমরা যে এখন আল্লাহকে সিজদা দিতেছি না, তা আমরা এবার কই যাব? বলেন কই যাব এবার? এবার আপনি ঠিক করেন, এবার আমরা কই যাব? ওয়াক না হয় 7 আসমান থেকে নামাই দিছে, আমাকে কোনতে কোনে নামাই দেবে? হ্যাঁ, চিন্তা করেন একবার। অথচ নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলার নবী মেরাজে গেলেন, যাওয়ার পর এই উম্মতের জন্য আমার আল্লাহ হাদিয়া পাঠাইছেন। ওই হাদিয়া হলো নামাজ। ওই হাদিয়া কি? ওই হাদিয়া নামাজ। হাদিয়াটা দিয়েছেন আল্লাহ, আর হাদিয়া নিয়ে এসেছেন আমার নবী। আল্লাহর দেওয়া হাদিয়া নিয়ে এসেছেন নবী। এত বড় হাদিয়া, এটাও যদি না নেই, কপাল পোড়া। আর আমরা ভালো, আপনারাই বলেন আমরা ভালো? নিজেরটা নিজে সাক্ষী দেন আমরা ভালো? মনে হয় আমরা ভালো? চিন্তা করেন, জানাওয়াজ করতেছি কিন্তু ওদিকে যাই না বাপ, বসো, তোমরা দাঁড়ায় আছো তারা বসো। আর যদি না বসো তাহলে বাড়ি গিয়ে ঘুমাও। বহুত রাত, এই রাতটা আল্লাহর দেওয়া নিয়ামত। এনে থেকে শুধু পরিবেশ নষ্ট করে না, তাও বাড়িতে ঘুমাও, শরীরের উপকার হবে, বুঝুনি? আর আমাদের দায়িত্বশীল যারা আছে, দোকানগুলো সব বন্ধ করে দেন, সময় হয়ে গেছে। একটা নির্ধারিত সময় ছিল, দোকানগুলো সব বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন। লোকজন হয় এখানে প্যান্ডেলে বসবে, না হয় বাড়ি পাঠাই দেন, ওরা ঘুমাক বাড়িতে যায়, সমস্যা নাই। এখানে আমি নির্বাচন করতেছি, আপনারা বলেন বলেন নির্বাচন করতে আসছি আমি, তো এখানে যদি একজন লোক থাকে আল্লাহর কথা শুনে আর আমি বলি, তো সমস্যা কি তাতে? এনে 1 লাখ থাকলেই কি আর একজন থাকলেই কি? কথায় কথায় আপনারা যদি এখানে 1 লাখ লোক থাকেন, তাহলে কি আমার সব গুনাহ মাফ হয়ে যাবে? কথা বলেন, মাফ হয়ে যাবে? আর যদি একজন থাকেন, তাহলে আমি কি একদম মহাবড় পাপী হয়ে যাব? তাইলে আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। কথা আর কিছুক্ষণ বলি না, কি বলেন? তাহলে নামাজ আল্লাহর দেওয়া কি? হাদিয়া। কি বলেন? হাদিয়া। এ হাদিয়া আমরা নিলাম না। তাহলে শয়তান মানুষকে সিজদা দেওয়ার না কারণে আল্লাহ বের করে দিলেন, বিতাড়িত করলেন, শয়তান রূপে আমাদের সামনে পরিচিত করলেন। এবার আমরা যে আল্লাহকে সিজদা দেই না, আমরা কোন নামে পরিচিত হব বলেন? এজন্য মাঝে মধ্যে শয়তান বলে, এই বনি আদম, আমি মাঝে মধ্যে একটু খুশি হই তোদের কথা চিন্তা করলে। এই শয়তান কেন খুশি হও? এবার শয়তান ডাক দিয়া কয়, আমি যেই লেভেলের শয়তান, তোরা তার চাইতে বড় লেভেলের শয়তান। কারণ আমি বনি আদম একটা মানুষকে সিজদা দেই নাই, যার কারণে আমি শয়তান হয়ে গেছি। অথচ তোরা কত বড় লেভেলের শয়তান, তোরা সেই আল্লাহকে সিজদা দাও না। কত বড় লেভেলের শয়তান। অথচ নামাজ কত বড় দামি এবং গুরুত্বপূর্ণ একটা সম্পদ। ইসলামের দ্বিতীয় খলিফা, নাম হযরত ওমর, নামটা শুনেন নাই? 27 বছরের যুবক, তরবারি নিয়া জামানার শ্রেষ্ঠ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এত সুন্দর পয়গম্বর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে হযরত উমর এবার নবীর দরবারে রওনা করেছেন। আয় ওমর, খোলা তরবারি নিয়ে কয়ে যাও। বলে আমি মুহাম্মদের গর্দানটা উড়াইতে যাই। কেন গর্দানটা উড়াইতে যাও? এবার ওমর ডাক দেয়া কয়, হাই নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। কত টপ লেভেলের সন্ত্রাস চিন্তা করেন। 27 বছরের যুবক খোলা তরবারি নিয়ে নবীর সামনে যাওয়ার পর নবীর চেহারাটা দেখা তরবারিটার সামনে রেখা ডাক দেয়া কয়, ওগো মায়ার নবী, এই যে খোলা তরবারি আপনার দিয়া দিলাম, ওগো পয়গম্বর, আমি ওমর আসছিলাম আপনার গর্দানটা উড়ানোর জন্য। ও পয়গম্বর, আমি ওমর তরবারিটা আপনাকে দিয়া দিলাম। এখন যদি আপনি চান আমার গর্দানটা উড়া দিতে পারেন, আর যদি চান আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীর হাতে 27 বছরের যুবক কালেমা পড়ার পর বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া এবার ঘোষণা দিয়া কয়, এ মক্কার বেঈমানেরা, 3টা বছর আমার নবী গোপনে গোপনে নামাজ আদায় করেছে। 3টা বছর আমার নবী গোপনে দাওয়াতের কাজ করেছে। 3টা বছর আমার পয়গম্বর আল্লাহর কথাগুলো গোপনে গোপনে তোমাদেরকে শোনায়েছে। আজ আমি খাত্তাবের ছেলে ওমর, আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম, আজকের পর থেকে মুহাম্মদ প্রকাশ্যে আল্লাহর কথা বলবে। আমি তরবারি নিয়ে দাঁড়াইলাম। এই মক্কার বড় বড় লিডার, যদি কেউ চাও নিজের সন্তানকে এতিম বানাইবা, তাইলে আসো আমার সামনে। যদি কেউ চাও নিজের মার সন্তান হারা করবা, আসো আমি ওমরের সামনে। যদি কেউ চাও নিজের স্ত্রীকে বিধবা করবা, আসো আমি ওমরের সামনে। নবীরে বলে, নবী, আজ থেকে আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজটা করবেন। আল্লাহর নবীও বলেন ওমরের কেমন মান, কেমন শান, কেমন মর্যাদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমি নবীর পরে কোনো নবী নাই। আছে? বলেন, নবীর পরে কোনো নবী নাই। আছে? যদি নবীর পরে নবী আছে কেউ বিশ্বাস করে ঈমান নাই, নতুন করে কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? নতুন করে কালেমা পড়তে হবে। নবীর পরে নবী আছে, বাংলাদেশে একটা দল বিশ্বাস করে, এরা হলো কাদিয়ানি। এরা কারা? কাদিয়ানি। কাদিয়ানি মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? যারা এদেরকে কাফের বলে না, এরাও কাফের। এ বলছেন কথা আপনারা? যারা কাফের বলে না, এরাও কাফের। এদের একটা পণ্য আছে, এর একটা কোম্পানি আছে, আরএফএল কোম্পানি। সবার ঘরে ঘরে আরএফএলের মাল আছে, কি নাই? আমার বাড়ির বদনাটাও মনে হয় আরএফএলের। নিজের কথা বললাম আর কি। আমার বাড়ির বদনাটাও কিসের? আরএফএলের। এই আরএফএল বাদ দেওয়া লাগবে। একটা আরএফএল যদি 3 বছর গ্যারান্টি হয়, আর বেঙ্গল বা বাংলাদেশি পণ্য অন্যগুলো যেগুলো আছে ওগুলো যদি 3 মাসও হয়, বছরে আমরা 9টা 10টা কিনবো, তো আরএফএলের মাল কিনবো পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, নবীর পরে নবী আছে, অথচ নবী বলেন আমার পরে যদি কোনো নবী হইতো তো কি হবে? তো নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো, তাহলে সে হইতো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ আসে না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর পরে যদি কেউ নবী হইতো, কে হইতো? হযরত ওমর হইতো। এই ওমরের কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে শোনাবো। কিন্তু ওমরের ঘটনা কেন বলতেছি? বলে ব্যক্তি না চিনলে তার মর্যাদা বুঝে আসে না। বুঝে আসে? ধরেন যে কোথায় কোথায় বাংলাদেশে এখন সরকারকে জানা নাই। আমিও আইছি, সভাপতি সাহেব আইছে, আপনারাও আইছেন, বাংলাদেশের সরকারও আইছে মাঝখান দিয়ে। কেউ চিনবি? কেউ দাম দিবি? কথা কন। কিন্তু যদি চেনে এটা বাংলাদেশের সরকার, খুনি হাসিনা, কি করবি? ওয়াক জুতে দ্বারা সম্মান করবে লাই, কথা কয় না, জুতে দ্বারা করবে লাই রে। যেটা সত্যি সেটাই কইলাম।
সম্মান এতটা প্রকার আছে, কারো দিকে সালাম দেয়, কারো দিকে জুতা দেয়, এটাও সম্মান, বুঝলেন নাই? তো লোক যদি চেনা থাকে তাহলে সম্মান দেওয়াটা সহজ হয়। আচ্ছা, না আপনারা আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ থাকেন, থাকেন ইনশাল্লাহ। আমি আপনাদের গ্রামের ছেলে, একদিন আল্লাহকে কমু, আল্লাহ লোকগুলো বহু রাত পর্যন্ত এরা নিজের কাজ বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে আল্লাহ আপনার কথাগুলো শুনছে, এই ওসিলে এদের মাফ করে দেন। এই আপনারা কোনোদিন শোনেন না যে হাফেজ সাহেব সুপারিশ করে মানুষকে জান্নাতে নেবে? শোনেননি? একজন আলেম সুপারিশ করে মানুষকে জান্নাতে নেবে, শোনেননি? তা আমিও তো একজন হাফেজ সাহেব মানুষ, আবার মাওলানা পড়তেছি, আপনাদের দোয়া চাই, শেষ হয়নি এখনো, শেষ হওয়ার কাছাকাছি। তা আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ এই আমার এলাকার লোকগুলা রাতভর আপনার কথা শুনছে, আপনি এদেরকে মাফ করে দেন, কি আমি পারবো না সুপারিশ করতে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিসের কথা বলতেছিলাম? উমর। কার কথা? লোক যদি চেনা থাকে তাহলে সম্মান করাটা কি হয়? সহজ হয়। কথা বুঝেননি? তাই আগে লোক চেনাচ্ছে। উমর, আমার কথার উদ্দেশ্য কিন্তু উমরের কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ এটা আমি কমু, কিন্তু এর আগে বুঝাইতেছি যে উমর ব্যক্তি হিসাবে কেমন, এটা বুঝাইতেছি আপনাদেরকে। ওমরের মানসান হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়েছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। কি দেখে? ফজরের নামাজ শেষ, নবীজি সালাম ফিরায়া সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ইতিমধ্যে একজন মহিলা আয়েশা নবীর কাছে খেজুর একটা হাদিয়া দিছে, গাছ পাকা খেজুর, সর্বপ্রথম খেজুর হাদিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের সর্বপ্রথম পাকা খেজুর, ওগো পয়গম্বর এটা আপনি খাবেন আর আপনার সাহাবাদেরকে খাওয়াবেন। মায়ার নবী এবার বললেন, ও ওমর, ওনার থেকে খেজুরগুলো গ্রহণ করো। করার পর এবার বলে সব সাহাবাদেরকে দাও। সবাই রে দিছে। দিতে 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 হযরত আলী বলেন, আমি ঘুমের ঘরে দেখতেছি হযরত ওমর আমাকে একটা খেজুর দিলেন। কয়টা? কাকে দিলেন? আলীকে। হযরত ওমর আলীকে একটা খেজুর দিলেন। স্বপ্নটা কে দেখতেছে? আলী দেখতেছে ঘুমের ঘরে। তাকে একটা খেজুর দিছে, তো খাইছে। খাওয়ার পর খেজুরটা এত মজা লাগছে যে লোভ সামলাইতে না পেরে বলেই বসছে, ভাই ওমর আর একটা। কি একটা? আর একটা খেজুর দেওয়া যায় না? কি বলতেছে? আর একটা খেজুর। নবী বলেন না, সবার সমান। কি সমান? সবার সমান। হযরত আলী ঘুম থেকে হঠাৎ জেগে গেছে, ফজরের নামাজ পড়তে গেছে। যাওয়ার পর দেখে নামাজের ইমামতি ঘুমের মধ্যে ছিলেন নবী। এখন বাস্তবে দেখি নবীর জায়গায় হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। নবী নেই, নবীর জায়গায় ইমামতিতে কে আছেন? ওমর। ঠিক ঘুমের মতোই হযরত আলী বলেন, আমি ঘুমের থেকে যে স্বপ্নগুলো দেখলাম বাস্তবে দেখতেছি। নামাজ শেষ করলেন হযরত ওমর। শেষ করার পর এবার ওমর সালাম ফিরায়া নবীর মধ্যে ঘুরে বসলেন আমাদের দিকে। বসার পর একটুবার তাসবিহ পড়ি, এক মহিলা খেজুর নিয়ে আসে, কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি মহিলার সর্বপ্রথম খেজুর গাছের খেজুর পেকেছে, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনিও খান, সাহাবায়ে কিরামদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহ বলেন না? ঘুমে যা যা দেখতেছে হুবাহু তা মিলতেছে না। এবার হযরত আলী বলেন, ঘুমের মতোই আমি তাকাইয়া দেখলাম। হযরত ওমর এবার আদেশ করলেন, এই সাহাবী, সব খেজুরগুলো সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দাও। বন্টন করে এবার দিতে দিতে হযরত আলীর ভাগে এসে বসছে একটা। কয়টা? ঘুমের মধ্যে কয়টা ছিল? একটা। এবার এটাও বিসমিল্লাহ বলে খাইছেন, বহুত মজা লাগছে। লাগার পর এবার হযরত আলী এবার পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃত ভাবে এবার ওমরকে বলছেন, ভাই ওমর আর একটা। কি একটা? আর একটা খেজুর। এবার ওমর ডাক দিয়ে, আলী,
এটা কি বললা তুমি? ও আলী, ঘুমের ঘরের নবীজি তোমার একটা খেজুর দিছে, দুইটা দেয় নাই। আমি উমরের কেমনে সাহস হয় নবীর তাকসিমের উপরে আঙ্গুল উঠাবো? হযরত আলী আশ্চর্য হয়ে গেছে, কিরে স্বপ্ন দেখলাম আমি? কয় উমর? হ্যাঁ, স্বপ্ন দেখলো কে? আলী। আর স্বপ্ন হুবাহু ওমর বলতেছে নবী তোমাকে ঘুমের ঘরে একটা খেজুর দিছে, তাহলে আমি দুটো দিতে পারবো? আলী আশ্চর্য। ওমরের মান শান কত বড়! ওই ওমরের কাছে নামাজ কত গুরুত্বপূর্ণ। ওমর খেলাফতের মধ্যে বসলেন। দীর্ঘ সময় খেলাফতের দায়িত্ব পালন করার পর এবার এক বেঈমান হযরত ওমর ফজরের নামাজে দাঁড়াইছেন। এবার অন্ধকারের মধ্যে যাইয়া হযরত ওমরের নিজ পেটে ছুরি দ্বারা আঘাত করেছে। ঘটনা শোনেননি? হ্যাঁ, শোনেননি? কি করলেন কি আপনারা? নিজ পেটে আঘাত করা মাত্র, এই নিজ পেটে, ওখানে আঘাত করলে কিছু থাকে? খাদ্য নালী সহ কেটে গেছে। চিৎকার! হযরত ওমর মাটির মধ্যে পড়ে যায়। এক সাহাবীকে তার স্থানে দিয়া হযরত ওমর কোনা গড়াগড়ি করে। সাহাবী নামাজ শেষ করলেন, হযরত ওমরকে ধরলেন, ধরে বসাইলেন। বসানোর পর এবার হযরত ওমর রক্ত এতটা পরিমাণ বের হইল, হযরত ওমর অজ্ঞান হয়ে গেলেন জায়গায়। 3টা দিন পর হযরত ওমরের জ্ঞান ফিরে আসলো। আসার পর হযরত ওমর, আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি 3 দিন অজ্ঞান থাকে, আপনি আমি যদি 3 দিন অজ্ঞান থাকি, সর্বপ্রথম মুখ খেলে কি কব? যদি সলবল থাকে, সোল কেমন আছে? কি কথা ঠিক? সলবল না থাকলে, মাও যদি থাকে, বাপ থাকে, আব্বা আম্মা কেমন আছে, আমার বউ কেমন আছে, আত্মীয় স্বজনরা সবাই আছে, কি এটা বলতাম না? 3টা দিন পর্যন্ত হযরত ওমর বেহুশ। 3 দিন পর হুশে আসার পর হযরত ওমরের কি বলা দরকার ছিল? আমার ছেলে আব্দুল্লাহ কই, কেমন আছে ছেলেটা? আমার বিবি কই, আমার মা কই, আমার বাবা কই? না, এবার হযরত ওমর কি বলে? 3 দিন বেহুশ থাকার পর সর্বপ্রথম হযরত ওমরের যেই জবান দিয়ে কথাটা বের হয়েছে, ডাক দেয়া কই, রে সাহাবী, আমার নেতৃত্বে যেই ফজরের জামাত শুরু হয়েছিল, বলো তোমরা আমার সেই ফজরের নামাজ সম্পূর্ণ হয়েছে কিনা? আমি যে নামাজটা শুরু করছিলাম ওটা কি তোমরা শেষ করছো নাকি পরে? সাহাবারা বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনার শুরু করা নামাজ আমরা শেষ করেছি। ওমর বলে, আলহামদুলিল্লাহ। আপনারাও বলে আলহামদুলিল্লাহ। ওমর বলে, আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন করে, ও সাহাবীরা রে, আমার আঘাত করেছে কে? এবার সাহাবীরা ডাক দেয়া গায়ে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আঘাত করেছে এমন লোক যে একটা সিজদা আল্লাহকে দেয় নাই। ওমর বলে, আলহামদুলিল্লাহ। জীবনের একটা তামান্না, আল্লাহর কাছে দোয়া করেছে, দয়ার মালিক আমারে তুমি শাহাদাতের মর্যাদা দান করিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এরপর হযরত ওমর বলে, ও আমার ছেলে আব্দুল্লাহ, আমার জন্য হুজুর পানি নিয়ে আসো, আমি ফজরের নামাজটা শেষ করব। হযরত ওমরকে ধইরা বসায় দিছে, ওই কাটা জায়গা দিয়ে রক্ত বের হইতেই আছে। হযরত ওমরের ছেলে বলে, আব্বারে আমি রুমাল দ্বারা, পাগড়ি দ্বারা পেটটা বেঁধে দিছি, হাত লাগাইয়া দিছি, রক্ত বন্ধ হয় না। এবার আব্বা জান রে বললাম, রে আব্বা জান, আপনি তো বসতে পারবেন না, বলে বসায় দাও। হযরত ওমর ওযু করলেন, করার পর নামাজ আদায় করেন। করার পর আল্লাহর নবীর সাহাবী, নাম তার ফজল, ফজলকে ডাক দেয়া কয়, এরে ফজল, আমি ওমরের কাছে নামাজ কেমন গুরুত্বপূর্ণ জাননি? আমি ওমর তো এখন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর আমি এখন প্রেসিডেন্ট। ও ফজল, আমি ওমরের কাছে যদি সারা দুনিয়ার ক্ষমতায় থাকতো, আর আল্লাহ যদি বলতেন, ও ওমর, সারা দুনিয়ার ক্ষমতাগুলো আমি আল্লাহর কাছে জমা দাও, বিনিময়ে একটা সিজদা দিতে দিব। হযরত ওমর বলেন, আল্লাহর কসম, আমি ওমর সারা দুনিয়ার ক্ষমতা জমা দিয়া আল্লাহকে একটা সিজদা দিতাম।
একটা আয়াত শুরু করছিলাম না, আর 2-3টা কথা আছে। আচ্ছা, খারাপ লোকের কয় গুণ? আওয়াজ করে বলেন, কয় গুণ? কয় গুণ? আরো জোরে, জোর হলো না? 2 গুণ। 1 নাম্বার কি করে? নামাজ নষ্ট করে। কি করে? নামাজ নষ্ট করার অর্থ কি? নামাজ পড়ে না তা না, নামাজ পড়ে ঠিক, কিন্তু নষ্ট করে। কি করে? নষ্ট করে। 2 নাম্বার গুণ শুনবেন না? আল্লাহ ওয়াজ করতেছে, আমি শুধু শুনাইতেছি। আল্লাহর ওয়াজ ভাল লাগে না? আল্লাহ ওয়াজ করি আমি। 2 নাম্বার গুণ ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন যা চায় সেই মনের অনুসরণ করে। মন যদি বলে এখন আমি 5 বেলার নামাজ, যতই আমার আওয়াজ নসিহত করুক আমি নামাজটা পড়বো না, তো মনের কথাই শুনলাম। আল্লাহ বললেন নামাজ পড়ো, আল্লাহ আপনার কথা শুনবো না। আমার মন কইছে নামাজ পড়বো না, তোর মনেরটাই। মন চাইছে বছরে 365 দিন একটা দিনও আমি ফজরের নামাজ পড়বো না, মনের কথাই শুনলাম। ও আল্লাহ, আপনি বলছেন ফজরের নামাজ পড়ো, আমি নামাজটা পড়বো না। মন বলেছে ফজরে ঘুমাও, তা আমি ঘুমাবো। বুঝছেন কথা? হেলাই দুলাই কাটাইছো জীবনের 20 বছর 30 বছর, জীবনের অর্ধেক শেষ হয়ে গেল, এখনো মনের অনুসরণ করো। আল্লাহ কয় 2 খারাপ মানুষ, আল্লাহ কয় 2 খারাপ মানুষ, আল্লাহ কয় তুই নিকৃষ্ট মানুষ। বুঝো বাপ, তোমার আমি নামাজের কথা বললে তুমি রাগ করো, বারবার নামাজ নামাজ নামাজ। নামাজ না বলে কি হবে? নামাজ না বলে কি হবে? আমার ইমান টাটকা আছে। কি আছে? নামাজ না পড়লে কি হবে? আমি যদি আজকে কাজে না যাই 500 টাকা পাবো না, কিন্তু একবেলার নামাজ যদি না পড়ি মনে লসই হবে না? কি তাই নয়? কোনো লস হবে? এটা দুনিয়াত কিছু হবে? কিছুই নাই। কিন্তু আজকে যদি কাজে না যাই তা 500 টাকা লস হবে। দিবে কেউ কাজ না করলে? আল্লাহ বলেন মনের অনুসরণ করো। এই বুড়া 50 বছর পার হয়ে গেল, মন চায় বাজারে যাইয়া এবার হোস্টেলের মধ্যে বসিয়া বড় এক টিভি লাগায় রাখছে। তোমার মন কয় টিভির দিকে তাকাইয়া তাকাইয়া আমি খবর দেখবো। এখন তার খবরে পুরুষ মানুষ দেয় না, সুন্দর সাজায়া গুছায়া সুন্দর মহিলা ডারে বসায় না। হুজুর আমরা মহিলা দেখি না, আমরা খবর শুনি। তো খবর যদি শুনেন তাহলে পিছন পাকে ঘুরে শুনেন, তাহলে বোঝা যাবে। ওরে মা, সে বাজার গেলে দেখে যায় চা একটা টান দিছে এরকম করে, দাড়িতে ভিজে ভিজে পড়তেছে আর বাপ্পারা ছবি দেখতেছে। কি কথা ঠিক? ওর মন কয় তুই নামাজ পড়বি না। এই বুড়া 50 বছর পার হলো, মন চায় বাজারে গিয়া চা খাবি আর টিভি দেখবি। তুই দেখ, এই যুবক, মন চায় তুই নামাজ পড়বি না, তুই পড়ো নাই। মন চাইছে তুই ফোনে তোর চরিত্র নষ্ট করবি, তাও করলি। মন চাইছে যে আল্লাহ কি চাই ওটা তো আল্লাহ দেখাও যায় না, শোনাও যায় না। হ্যাঁ, মন যা চাইছে তাই মনে চাইছে। আল্লাহ তাআলা বলেন খারাপ মানুষের এটা 2 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার। 1 নাম্বার গুণ নামাজ নষ্ট করে, নামাজ পড়ে না, ওর কোনো আলোচনা নেই, ওই মানুষের মধ্যেই পড়ে না। আল্লাহর হিসাবে, আল্লাহর বয়ানে ওই কিসের মধ্যে পড়ে না? মানুষের শ্রেণী থেকে সে বাদ। এক বুঝছেন আপনারা কথা? এটা আপনজন সবাই আমার, আপনাদেরকে আপনজনদেরকে বয়ান করতেছি। আল্লাহ তাআলা বয়ান করতেছে যে নামাজ পড়ে না, ওই কোনো মানুষের মধ্যে পড়ে না। নামাজ পড়ে এগুলো কি ভালো মন্দ বাছাই হচ্ছে, কিটা ভালো কিটা খারাপ, কিন্তু যে পড়ে না ওই কোনো মানুষ না। ওই কি প্রশ্ন আসে না? আমাদের মতোই তো দেখতে, তো ওই কি মানুষ নাই তা কি? তাহলে একটা প্রশ্ন নাই? তো আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ
আল্লাহ কয় এরা কি তোরা জানো না? আল্লাহ জানি না, কি আপনি জানায়া দেন। এরা কয় এরা মানুষ নয়, মানুষ নয়। মানুষ নয় কেন? বলে নিজের অনুসরণ করার কারণে, মনের অনুসরণ, নামাজ না পড়ার কারণে এরা এতটাই খারাপ হয়ে গেছে। 3 জুম্মার নামাজ পড়ে নাই, আল্লাহ কয় দিলের ভেতরে মোহর মেরে দিলাম। ভালো কথা আর কান দিয়ে ঢোকে না। কান আছে ঠিক, কিন্তু কান দিয়ে শুনেও না শোনার মতো, চোখ আছে ঠিক দেখলেও না দেখার মতো, দিল আছে ঠিক বোঝে কিন্তু না বোঝার মতো। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, মানে 4 পাওয়ালা পশু। 4 পাওয়ালা পশু কি কি? 2-1 বলেন তো। গরু, আর কি? বকরি, আর হ্যাঁ কুকুর, আর হ্যাঁ লাইনে আসেন। আচ্ছা আমরা করলে দোষ হবে? আল্লাহ তো কইছে এরা চতুষ্পদ জন্তু, কুত্তা করলে দোষ হবে না? তা এটা তো আল্লাহ কয় কেমন হবে? আল্লাহ কইলে আর দোষ হবে? কথা কয় না, দোষ হবে? তো আল্লাহ বলে ফামাসালুহু কামাসালিল কালব, যেই বদতমিজরা, যেই বেয়াদবরা নিজের মন মতো চলে, মন যা চায় তাই করে। আল্লাহ বলে ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কিসের মতো? এই কোরআন শরীফের আয়াত, আল্লাহ উদাহরণ দিয়ে কইছে এরা কিসের মতো? কুত্তার মতো। বাল হুমা দল, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনো, এরা কেমন খারাপ জানো নে? বলে চতুষ্পদ জন্তু তাও তো একটু ভালো আছে, এরা তার চাইতেও খারাপ। বরাবর আব্দুল কাদের জিলানী নাম শুনেননি? রহমাতুল্লাহি আলাইহি একদিন কুকুর প্রশ্ন করেছিলেন, বরবীর আমার একটা প্রশ্নের জবাব দেয়া যান। এই কুকুর তোর কি জবাব দিব? এবার প্রশ্ন করে বলেছেন কুকুর। কুকুর প্রশ্ন করে, কি প্রশ্ন? ও বরবীর আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? বরবীর বড় পেরেশানিতে পড়ে গেলেন, কি জবাব দিব আমি? যদি বলে আমি মানুষ ভালো তুই খারাপ, তো অহংকার আসিয়া যায়। আর যদি বলে কুকুর তুই ভালো আমি মানুষ খারাপ, তাইলে তো আবার আল্লাহর কথার উল্টা হয়ে যায়। আল্লাহ কয় বনি আদমকে আমি বানাইছি সম্মানিত করে, তাহলে উল্টা হয়ে যায় না? পেরেশানিতে পড়ে গেলেন। মোরাকাবায় চলে যাওয়ার পর গায়েবী ভাবে এবার প্রশ্নের জবাব চলে আসলো। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আরে কুকুর আমি বড় বীর তোর জবাব দিলাম, আমি আব্দুল কাদের জিলানী আমি ভালো নাকি খারাপ এটা দুনিয়াতে তোরে আমি জবাব দিতে পারবো না। অবরবীর কখন জবাব দিবেন? এবার বরফের ডাক দেয়া গাইরে, কুকুর তুই ভালো নাকি আমি ভালো? এই জবাব দেওয়া যাবে কবরে যাইয়া। আমি কবরে যাওয়ার পর যদি আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করেন, আমি যদি আমার ভালো নেক কাজের কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাই, আল্লাহ যদি আমার জন্য জান্নাত লিখে রাখেন, আরে কুকুর আমি ওই দিন গর্ব করে বলবো, আরে কুকুর তুই খারাপ আর আমি আব্দুল কাদের জিলানী ভালো। আর যদি আল্লাহ না করুন কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার বদ আমলের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা করেন, এই কুকুর তখন আমি তোর জবাব দিব, আরে কুকুর তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ। কেন খারাপ? বলে তোর তো কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নাম নাই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর এখন তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? এজন্য নিজেরা কুকুরের থেকে ভালো করিও না। এই ঘটনার সবক, ঘটনা সবাইকে সবকটাও শোনাইয়া দিলাম। ঘটনার সবক কি? নিজেকে দুনিয়াতে কুকুরের চাইতে ভালো মনে করিও না। কেন? আল্লাহ তো কইছে তুমি খারাপ। আবার এক শ্রেণীর লোক মানুষের মধ্যেই পারে না। এবার আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি ভুল করে ফেলেছো। ভুল মানুষের হয় না, ভুল আপনার হয়, আমার হয়, ভুল মানুষের হয়। আল্লাহ তাআলা আবার এবার কেমন দয়ার রব। আল্লাহ বলেন, মানুষ তুমি তো ভুল করে ফেলেছো, কি করা যাবে? আমি তোমারে বানাইছি বড় আদর কইরা। ও মানুষ
দুনিয়ার সব বানাইলাম আমি আমার আদেশ দ্বারা, কিন্তু মানুষ তোমার বানাইছি আমি আমার কুদরতি হাতের দ্বারা। ও মানুষ, তুমি আমার কাছে বড় প্রিয়, এজন্য তুমি হাজার লাখ ভুল করবা, একবার জবান দিয়ে বলবে আল্লাহ শয়তানের ধোকায় আমি ভুল করে ফেলেছি, ও আল্লাহ আর আমি ভুল করব না। এবার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ও নবী আমার বান্দাগুলোকে জানায়া দেন, আমার বান্দা যদি গুনাহ করে করে আসমানের ছাদেও লাগাইয়া দেয়, আমার ওই বান্দা যদি ওর গুনার পরিমাণ আসমানের ছাদে লাগানোর পর নিজের ভুল বুঝতে পারিয়া একবার যদি বলে আল্লাহ আমি শয়তানের ধোকায় ভুল করেছি, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ বলে ওর যেই পরিমাণ গুনাহ ওই 70-80 বছর লাগায়া করেছে, আমি আল্লাহ ওর একবার ডাকের কারণে ৭২ বছরের গুনাহ মুহূর্তেই মাফ করে দিব। হাদিসের মধ্যে নবী জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা উবালি, শব্দ ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা পরোয়া করব না যে ও কত বছর লাগে গুনাহ করেছে, এটা আমি ভাববো না। তুমি গুনাহগার যদি ৭৪টা বছর লাগাইয়া গুনাহ করো, কত বছর? যদি এটাও পার করে ফেলো, 1000 বছর হায়াত পাইছো লাগাইয়া গুনাহ করেছো, এবার আল্লাহর কথা স্মরণ হয়েছে আর আল্লাহকে বলেছো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন তোর 1000 বছরের গুনাহ একবার মাফ চাওয়ার কারণেই মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ তোরে বানাইছি বড় আদর কইরা। কি করে বানাইছি? তবে আল্লাহ বলেন এই যে গুনার দিকে তুই তওবা করবি, আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন ইল্লা মান তাবা, তোরে মাফ করব, তোরে ভালো মানুষের মধ্যে শামিল করব, তুই ভালো মানুষ হিসেবে গণ্য হবি। শর্ত হলো ইল্লা মান তাবা, তওবা করতে হবে। কি করতে হবে? করা যাবে? যাবে? একটু সবাই বলেন তওবা করা যাবে? ভুল আমাদের আছে কি নাই? তওবার দরকার আছে কি নাই? আল্লাহর কাছে আমরা এখনই তওবা করি, আল্লাহ বলেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হইতেছি আর জীবনে গুনাহ করব না, আপনি তৌফিক দেন। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, আরে তোরে ভালো মানুষের মধ্যে আমি শামিল করব, তবে শর্ত তওবা করতে হবে। ওয়া আমানা, আর ঈমান আনতে হবে, আল্লাহকে পূর্ণ বিশ্বাস রেখে তওবা করতে হবে। কি রেখে? পূর্ণ বিশ্বাস রেখে তওবা করতে হবে। ওয়া আমিলা সলিহা, আর নেক কাজ করতে হবে। দুনিয়াতে মন চাইলো তুমি পার্কে গিয়ে আড্ডা দিয়েছো, ও পদ্মার অন্তরালের মা আমার বোন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি এলাকার হলেও কিন্তু কথা বলে বললাম আল্লাহর কথা। আমার কথা হয়তো দাম নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কথা কি বেদামি নাকি? আল্লাহর কথার বড় দাম। আল্লাহ তাআলা বলেন তুমি এতদিন তৈরা নিজের মন মতো চলেছো, গুনাহ করে 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 জীবনটা কাটাইছো। আয় মানুষ, এবার আমি আল্লাহ বললাম ফিরে আয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাইখা তুমি তওবা করো, আর তুমি এখন থেকে নেক আমল চালু করে দাও। ও বুড়া, তুমি চিন্তা করতেছো এখন তো আমার বয়স 80 হয়ে গেছে, আর কয়েকদিন বাঁচবো, এখন তওবা করেই বা কি লাভ? আল্লাহ বল বুড়া তোর ভুল ধারণা, ধারণাটা বলটায়া ফেল। এই বুড়া, আমি তোর সময় দিলাম মরার আগ পর্যন্ত, আজরাইল তোর আসার আগ পর্যন্ত তোর সময়। তওবা করে নে, তোর মাফ করে দিব, তোর ভালো মানুষের মধ্যে শামিল করব। এই যুবক, 20 বছর 30 বছর লাগাইয়া নামাজ কাজা করলা, নিজের মন মধ্যে চললা, আল্লাহ কয়ে যা হয়ে গেছে গেছে, এবার তুই তওবা কর, সামনের জীবনটা নেক আমল কর, আমি তোরও মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। কি করবেন? আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ এলাকার বাবাজি,
এ আল্লাহর শাস্তি কিন্তু কম না। নবীজি হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। কিসের? নামাজের হিসাব দেওয়া হবে। নামাজ পড়া যদি জীবনটা কাটাইতে পারো, আল্লাহর কসম দিয়া বলি তোমার কবরের জীবনটা হবে বড় আরামের, বড় শান্তির। আর যদি বেনামাজি হয়ে যাও, নবীজি হাদিসের মধ্যে দাঁড়া যায় বলে যান, আই বেনামাজির জানটা কেমনে কবজ হয় তোমরা কি জানো নি? উম্মতরে নবী জানায়া দিয়া কয়, উম্মত বেনামাজির জানটা কেমন ভাবে কবজ হয় জানো? বেনামাজির জীবন কবজ করার জন্য যখন আজরাইল চলে আসে,